আগামী 2 থেকে 3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে এমন শঙ্কায় ত্রয়োদশ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান। প্রাক বাজেট আলোচনায় এমন উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। জানান এসব ত্রয়োদশ ভারতে চলে যাচ্ছে। এদিকে এনবিআর চেয়ারম্যান বলেন নিবন্ধিত ভ্যাট প্রতিষ্ঠান মাত্র 8 লাখ, অথচ অর্থনৈতিক ইউনিট কোটির উপরে। দেশের স্বার্থেই বাড়াতে হবে রাজস্ব আদায়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিন দিন আরও স্পষ্ট হচ্ছে দেশে জ্বালানি সংকটের চিত্র। শুধু ফিলিং স্টেশনই না, এর প্রভাব পড়ছে উৎপাদন আর মূল্যস্ফীতিতে। রপ্তানিতেও নেই কোনো সুখবর। সব মিলিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে দেশের উৎপাদন খাত। এনবিআরের সাথে প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী সমিতির নেতারা বলেন কমাসের মধ্যেই দেশ জ্বালানি শূন্য হবে এমন শঙ্কায় রয়েছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান। ফলাফল, এসব ক্রয়াদেশ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। পর্যাপ্ত জ্বালানির অভাবে সবচেয়ে বেশি ভুগছে ক্ষুদ্র আর মাঝারি শিল্প। জনজীবনেও কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, এবং তোমরা তো তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে যাওয়া শুরু করেছে। ট্যাক্স এক্সাম্পশন লিমিট আমরা প্রস্তাব করেছি 5 লক্ষ টাকা পর্যন্ত, সেটাকে শূন্য। পরবর্তী 2 লক্ষ টাকা 5%, পরবর্তী 3 লক্ষ টাকা 10%, পরবর্তী 4 লক্ষ টাকা 15%। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন দেশের স্বার্থে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে 1 কোটির উপর অর্থনৈতিক ইউনিট থাকলেও নিবন্ধিত ভ্যাট প্রতিষ্ঠান মাত্র 8 লাখ। টিডিএস রেটটা আমরা আসলে কমানোর পক্ষে না, আমরা এটাকে আরো বরং কাছাকাছি নিয়ে যাব, যাতে করে আপনাদের মানে যারা পরবর্তীতে আসবে না আমার এখানে ট্যাক্স রিটার্ন দিতে অথবা অন্যভাবে যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাদের থেকে যেন আমরা কিছু না কিছু ট্যাক্স আদায় করতে পারি। সভায় ব্যবসায়ী নেতারা ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণের দাবি জানান। এছাড়া ব্যবসায়ীদের স্বার্থে সম্পদ কর বা সারচার্জ ধীরে ধীরে বিলোপের পাশাপাশি টার্নওভার ট্যাক্সের হার কমানোরও আহ্বান উঠে আসে। যাই কিছু করি না কেন ট্যাক্স কালেকশন বাড়াতে হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।